স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 268 ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করে দেব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখো। প্রথমে গ্রুপ এতে রয়েছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। এক, প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? এদের মধ্যে ভেক্টর রাশি হচ্ছে ভরবেগ। এককবিহীন ভৌত রাশি কোনটি? এককবিহীন ভৌত রাশি হলো পারমাণবিক গুরুত্ব। সাধারণ রৈখিক স্কেলের সাহায্যে ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? 0.10 সেন্টিমিটার। কোনো গতিশীল কণার অতিক্রান্ত দূরত্বের মান d এবং সরণের মান s হলে প্রদত্ত কোন সম্পর্কটি সম্ভব নয়? d is less than s, এই সম্পর্কটি সম্ভব নয়। রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল ভরবেগ। ক্যাথোড রশ্মি কোন কণার স্রোত? ইলেকট্রন। m কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? 18টি। নিউট্রনবিহীন পরমাণুটি হলো প্রোটিয়াম। এরপর আমরা গ্রুপ বিতে চলে আসছি। গ্রুপ বিতে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একের দাগে 1 অ্যাংস্ট্রম সমান কত ফার্মি? 10⁵। ঘনমিটার মূল একক না লব্ধ একক? এটি লব্ধ একক। 3, স্থিরাবস্থা থেকে সমতরণে গতিশীল বস্তুর সরণ সময় লেখচিত্রটি অঙ্কন করো। স্থিরাবস্থা থেকে সমতরণে গতিশীল বস্তুর সরণ সময় লেখচিত্রটি হলো নিম্নরূপ। এদিকে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যাবে সরণ এস, আর সময় টি এটা এক্স অক্ষ বরাবর যাবে, এবং এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সরণ সময় লেখচিত্র। স্থিরাবস্থা অর্থাৎ বস্তুটির বেগ যখন 0 তখন থেকে শুরু করে সমতরণে গতিশীল অবস্থায় তার গতিবেগের সরণ সময় লেখচিত্রটি হলো এইরূপ। অথবা প্রশ্নে রয়েছে এমন গতির উদাহরণ দাও যে ক্ষেত্রে বস্তুর বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সঠিক উত্তর হবে বৃত্তীয় গতি। 4এর দাগে একটি মিশ্র গতির উদাহরণ দাও। আবর্তনরত চাকার গতি। সত্য বা মিথ্যা লেখো। ব্যাট দ্বারা বলকে আঘাত করলে ক্রিয়া আগে ঘটে, প্রতিক্রিয়া পরে ঘটে, এটি মিথ্যা। কোন বলের কারণে পরমাণুর ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে ঘোরে? স্থির তাড়িতিক আকর্ষণ বলের জন্য। 19 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও। 19 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19। সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে কে কক্ষে 2টি ইলেকট্রন, এল কক্ষে 8টি, এম কক্ষে 8টি এবং এন কক্ষে 1টি ইলেকট্রন। কোন নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে না? সেটি হলো হিলিয়াম। নেক্সট গ্রুপ সিতে চলে আসছি। 3এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1, লম্বন ত্রুটি কাকে বলে? আমরা যখন স্কেলের পাঠ নিই তখন আমাদের চোখ স্কেলের পাঠ বিন্দুর সঙ্গে লম্বভাবে না রেখে সামান্য হেলানো অবস্থায় রেখে পাঠ নেওয়া হয়। এতে দৈর্ঘ্যের সঠিক মাপ পাওয়া যায় না। এই ধরনের ভুলকে লম্বন ভুল বা লম্বন ত্রুটি বলে। অথবা প্রশ্নে রয়েছে পিভি সমান আরটি সমীকরণ থেকে আর এর মাত্রীয় সংকেত নির্ণয় করো, যেখানে পি, ভি ও টি যথাক্রমে চাপ, আয়তন ও তাপমাত্রাকে সূচিত করে। সমীকরণটাতে দেওয়া রয়েছে পিভি সমান আরটি। তো এটাকে আমরা যখন ঘুরিয়ে লিখব আরটি সমান পিভি, তাহলে এখান থেকে আমাদের আর এর মাত্রা বের করতে হবে। তাহলে আরটাকে বাঁ দিকে রেখে টিটাকে ডান দিকে নিয়ে গেলে বাঁ দিকে টিটা গুণে ছিল, যখন ডান দিকে আসবে তখন ভাগে চলে আসবে। অর্থাৎ আর এর মাত্রা সমান উপরে আছে পি, পি মানে হচ্ছে চাপের মাত্রা, ইন্টু ভি মানে হচ্ছে আয়তনের মাত্রা, আর নিচে টি আছে, টি মানে উষ্ণতার মাত্রা, সমান চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ চাপের মাত্রার জায়গায় আমরা লিখতে পারি বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা, ইন্টু ওপরে এই যে আয়তনের মাত্রাটা ছিল সেটা লেখা হয়েছে, ইন্টু নিচে আর একটা উষ্ণতার মাত্রা ছিল সেটা লেখা হয়েছে। এবার বলের মাত্রা তোমরা জানো mlt-2 হয়, ইন্টু আয়তনের মাত্রা মানে হচ্ছে দৈর্ঘ্যের কিউব, অর্থাৎ এল এর মাথায় 3, আর নিচে ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের স্কয়ার মানে এল স্কয়ার, ইন্টু উষ্ণতার মাত্রা হচ্ছে কে। সমান আমরা লিখতে পারি উপরে দেখো একটা আর 3টে মিলে মোট 4টে এল,
আর নিচে আছে দুটো এল, তাহলে এম যেরকম আছে বসে গেল, এল উপরে 4টে, নিচে দুটো, কাটাকাটি করলে উপরে দুটো পড়ে থাকবে L2, T-2 উপরে আছে যেরকম সেরকমই থাকবে কারণ নিচে কোনো টি নেই, আর কেটা নিচ থেকে যখন ওপরে যাবে এর মাত্রাটা -1 হয়ে যাবে। তো আর এর মাত্রীয় সংকেত হয়ে গেল ML2 T-2 K-1 থার্ড ব্র্যাকেটের মধ্যে। এমন দুটি রাশির নাম লেখো যাদের একক একই কিন্তু একটি স্কেলার রাশি অন্যটি ভেক্টর রাশি। দ্রুতি বেগ হতে পারে, আবার তোমরা অতিক্রান্ত দূরত্ব এবং সরণ এটাও লিখতে পারো। বল সংযোজনের সামান্তরিক সূত্রটি চিত্রসহ লেখো। বলের সংযোজনের সামান্তরিক সূত্র: এক বিন্দুতে ক্রিয়াশীল দুটি একতলীয় বলকে যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বা পাশাপাশি বাহু দ্বারা দিক ও মানে প্রকাশ করা যায়, তবে ওই বিন্দু দিয়ে অঙ্কিত ওই সামান্তরিকের কর্ণ বল দুটির লব্ধিকে দিক ও মানে প্রকাশ করে। তো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা তোমাদেরকে আঁকতে হবে, যেখানে একটা OACB সামান্তরিক আঁকা রয়েছে, যার দুটি সন্নিহিত বাহু, একটা হচ্ছে OB আর একটা OA। এরা যথাক্রমে P এবং Q দুটি একতলীয় বল ভেক্টরকে দিকে ও মানে প্রকাশ করছে। তাহলে ও বিন্দু দিয়ে অঙ্কিত OACB সামান্তরিকের যে কর্ণটা অর্থাৎ OC, এই কর্ণটাই ভেক্টর দুটির লব্ধি আর কে দিকে ও মানে সূচিত করে। তো এই ছবিটা তোমাদের আঁকতে হবে। পরের প্রশ্নে রয়েছে, একটি কণা স্থিরাবস্থা থেকে টি সেকেন্ডে আলফা সমত্বরণে, এরপর টি সেকেন্ড বিটা সমমন্দনে চলে স্থির হয়, কণাটির গড় দ্রুতি নির্ণয় করো। কণাটির প্রাথমিক বেগ u সমান 0, টি সেকেন্ড সময়ে সমমন্দন দেওয়া আছে a সমান আলফা, আর অন্তিম বেগটা হচ্ছে v। ত্বরণে গতিশীল অবস্থায় অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে s1। এখানে একটা কারেকশান আছে, এখানে সমমন্দন হবে না, এটা সমত্বরণ হবে, কারণ প্রথম টি সেকেন্ডে সে সমত্বরণে গতিশীল হয়েছিল, যেক্ষেত্রে আমরা আলফাটাকে এটাকে আলফা লিখতে পারি। তো এক্ষেত্রে দেখো আমরা জানি v সমান u প্লাস এটি, এটা গতির সমীকরণ। তো এখানে v সমান u এর জায়গায় 0 এবং a এর জায়গায় আলফা বসিয়ে দিলে সমীকরণটা চলে আসবে v সমান আলফা টি। আবার আরেকটা ফর্মুলা আমরা জানি, অতিক্রান্ত দূরত্ব s সমান ut প্লাস হাফ at স্কোয়ার। এখানে এই অতিক্রান্ত দূরত্বটাকে আমরা s1 ধরে নিয়েছি, তো s এর জায়গায় s1 লিখে সমান ut, মানে যেহেতু u এর মানটা 0 তাহলে ut এর মানটাও এখানে 0 আসবে, প্লাস হাফ অফ a এর জায়গায় হচ্ছে আলফা ইন্টু টি স্কোয়ার। তাহলে অতএব s1 সমান আমরা লিখতে পারি হাফ আলফা টি স্কোয়ার। এরপর দ্বিতীয় ক্ষেত্রে যখন বস্তুটার সমমন্দন হয়েছিল, প্রাথমিক বেগ তখন হয়ে গিয়েছিল v, কারণ সে v বেগে গতিশীল ছিল, আর অন্তিম বেগ অর্থাৎ বস্তুটা যেহেতু থেমে যাচ্ছে, অন্তিম বেগটা হয়ে যাবে 0। টি সেকেন্ডের সমমন্দন হচ্ছে বিটা, আর অতিক্রান্ত দূরত্বটাকে আমরা s2 ধরে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে একই ফর্মুলা, s2 সমান হচ্ছে ইউটির জায়গায় আমরা vt লিখব, কারণ যেহেতু এখানে প্রাথমিক বেগটা আমরা v ধরে নিয়েছি, v ইন্টু টি হবে মাইনাস চিহ্নটা বসেছে সমমন্দনের জন্য, হাফ ইন্টু বিটা টি স্কোয়ার, মন্দনের চিহ্ন তাই ঋণাত্মক হয়েছে, সমান এখানে আলফা টি, ভি এর মানটা আমরা প্রথমেই বের করে নিয়েছিলাম, এখানে ভি এর মানটা হচ্ছে আলফা টি, তো সেই আলফা টিটা এখানে বসানো হয়েছে, আলফা টি ইন্টু টি মাইনাস হাফ অফ বিটা টি স্কোয়ার, সমান এখানে আলফা টি স্কোয়ার মাইনাস হাফ অফ বিটা টি স্কোয়ার। এরপর আমাদের বের করতে হবে সেটা হচ্ছে গড় দ্রুতি। গড় দ্রুতি বের করার ফর্মুলা মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s1 প্লাস s2, s1টা সমত্বরণে গেছে এবং s2টা সমমন্দনে গেছে। প্রথমবারেও টি সেকেন্ড সময় লেগেছে, দ্বিতীয়বারেও টি সেকেন্ড সময় লেগেছে, তাহলে মোট সময় হয়ে যাবে 2t। তাহলে এখানে s1 এর মানটা এবং s2 এর মানটা বসানো হয়েছে, এখানে হাফ অফ আলফা টি স্কোয়ার আর একটা আলফা টি স্কোয়ার, দুটোকে যোগ করে দিলে 3/2 আলফা টি স্কোয়ার মাইনাস হাফ অফ বিটা টি স্কোয়ারটা যেরকম ছিল বসানো হয়েছে নিচে 2t। এবার এখান থেকে যদি আমরা হাফ অফ টি স্কোয়ারটা কমন নিই, তাহলে এখানে পড়ে থাকছে 3 আলফা, তো 3 আলফা মাইনাস এখান থেকে পড়ে থাকছে হচ্ছে বিটা, নিচে 2t। এবার এখানে একটা টি কাটবে, এখানে টি এর সাথে এখানে টি এর স্কোয়ারের একটা টি কাটবে, তাহলে এইটা 1 এর 2টা এইভাবে আমরা লিখতে পারি, নিচের 2টাকে গুণ করে দিলে উপরে 1, নিচে 2 দুগুণে 4, 1 এর 4, একটা টি উপরে থেকে যাচ্ছে, সেই টিটা ইন্টু 3 আলফা মাইনাস বিটা, এটাই হয়ে যাবে গড় দ্রুতি।
এরপরে হচ্ছে একটি স্পর্শহীন বলের নাম লেখো। চৌম্বক বল। 5 কেজি ভরের বস্তুকে মেঝেতে স্থির অবস্থায় রাখা আছে, বস্তুটির ওপর লম্ব প্রতিক্রিয়া বলের মান কত? 5 কেজি ভরের বস্তুকে মেঝেতে স্থির অবস্থায় রাখা আছে, তাহলে 5 কেজি ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল বল হচ্ছে বস্তুর ওজন। বস্তুর ওজন বের করার ফর্মুলা বস্তুর ভর ইন্টু ত্বরণ। এখানে ভর হচ্ছে 5 কেজি ইন্টু ত্বরণ মানে এখানে অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই দুটোকে গুণ করলে আমরা পেয়ে যাব 49.0 নিউটন। এই শূন্যটার কোনো ভ্যালু নেই, তাহলে লম্ব প্রতিক্রিয়া বল হয়ে যাবে -49 নিউটন। এখানে মাইনাস কারণ হচ্ছে এই ক্রিয়াশীল বলটা যদি ক্রিয়া হয় তাহলে এটা হচ্ছে প্রতিক্রিয়া, সুতরাং ক্রিয়া আর প্রতিক্রিয়া তো বিপরীত, সেক্ষেত্রে এখানে মাইনাস চিহ্নটা বসানো হয়েছে, অর্থাৎ এই প্রতিক্রিয়া বলটা হচ্ছে বিপরীতমুখী। নেক্সট আমরা চলে আসছি অথবার প্রশ্নটাতে। এখানে রয়েছে কোনো বস্তুকে ইউ গতিবেগে উল্লম্বভাবে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটি শেষ সেকেন্ডে কত দূরত্ব উপরে উঠবে? এক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি। বস্তুটির প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি, ত্বরণ এ এর মানটা হচ্ছে -জি, ঋণাত্মক চিহ্ন কারণ হচ্ছে কোনো বস্তুর ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে ক্রিয়া করে, কিন্তু বস্তুটাকে যখন উপরের দিকে ছোঁড়া হচ্ছে তখন ত্বরণটা বিপরীতমুখী হয়ে যাচ্ছে। টিতম সেকেন্ড সময়ে বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব এসটি হলে এর ফর্মুলা হচ্ছে এসটি সমান ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t-1 সমান ইউ প্লাস হাফ অফ এ এর জায়গায় আমরা -জি বসিয়ে নিতে পারি ইন্টু 2t-1 সমান ইউ প্লাস এ মাইনাস হাফ অফ জি ইন্টু 2t-1, অর্থাৎ শেষ সেকেন্ডে বস্তুটি উপরে উঠবে ইউ মাইনাস হাফ অফ জি ইন্টু 2t-1 একক। রাদারফোর্ডের আলফা কণার প্রধান দুটি সিদ্ধান্ত লেখো। 1 নম্বর সিদ্ধান্ত, যেহেতু বেশিরভাগ আলফা কণা পরমাণু ভেদ করে চলে যায় তাই বলা যায় পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। 2, আলফা কণার ভর ইলেকট্রনের ভরের থেকে 7500 গুণ বেশি, তাই পরমাণুর ভিতর দিয়ে আলফা কণা যাবার সময় ইলেকট্রনের সঙ্গে ধাক্কা লেগে বেঁকে যেতে পারে না, সুতরাং পরমাণুর ধনাত্মক তড়িদাহিত অংশের দ্বারা বিকর্ষণের কারণেই আলফা কণাগুলি অল্প কোণে বিক্ষিপ্ত হয়। পরের প্রশ্নে রয়েছে সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের উদাহরণ দাও। উদাহরণটা হচ্ছে Na+ এবং F-। এটা কি করে হচ্ছে এবার তোমাদেরকে দেখাচ্ছি। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, কিন্তু যখনই Na+ হয়ে যাচ্ছে তার 11টার মধ্যে থেকে একটা ইলেকট্রন বাদ চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে 10টা। অন্যদিকে ফ্লুরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9, কিন্তু যখনই F- মানে হচ্ছে সে আর একটা ইলেকট্রন নিয়েছে, অর্থাৎ তার টোটাল ইলেকট্রন হয়ে যাচ্ছে 9 + 1 = 10। এর পরের প্রশ্নে রয়েছে পরমাণুতে নিউক্লিয় বল ও স্থির তড়িৎ আকর্ষণ বলের ভূমিকা কী? নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো সমদ্রুতিতে নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করে। নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল স্থির তাড়িতিক আকর্ষণ বল ইলেকট্রনকে বৃত্তপথে আবর্তনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে থাকে। নিউক্লিয়াস মধ্যস্থ প্রোটন ও নিউট্রনের মধ্যে প্রতিনিয়ত অবিরাম গতিতে আধান বিনিময়ের ফলে প্রোটন নিউট্রনে ও নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়ে থাকে। এই রূপান্তর এত দ্রুত সংঘটিত হয় যে প্রোটনগুলির মধ্যে স্বাভাবিক স্থির তাড়িতিক বিকর্ষণ কার্যকরী হওয়ার সুযোগ পায় না। পরিবর্তে এক সুতীব্র আকর্ষণ বলের উদ্ভব হয় যা নিউক্লিয়নগুলিকে জোটবদ্ধ রাখে। একেই নিউক্লিয় বল বলা হয়, যা প্রোটনগুলির তড়িৎ বিকর্ষণ বল অপেক্ষা অনেক বেশি শক্তিশালী। নেক্সট প্রশ্নে রয়েছে আয়নন শক্তি কাকে বলে? সর্বনিম্ন শক্তি স্তরে থাকা কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু সর্ববহিস্থ কক্ষের সর্বাপেক্ষা শিথিলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ও অপসারিত করে অসীম দূরত্বে নিয়ে গিয়ে ও পরমাণুটিকে এক একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব বলে। গ্রুপ ডি 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা বলতে কী বোঝায়? সামান্য ভরের পার্থক্য যে তুলাযন্ত্র সঠিকভাবে নির্দেশ করতে সক্ষম তাকে সুবেদী তুলা বলে। অতি ক্ষুদ্র ভরের পার্থক্যের কারণে তুলাদণ্ডের সাম্য বিনষ্ট হয় এবং তার ফলে দণ্ডের যে প্রান্ত বেশি ভারী সেই অভিমুখে দণ্ডটি হেলে যায়। সামান্যতম ভরের পার্থক্য নিরূপণ করার এই সামর্থ্য তুলাযন্ত্রের একটি বিশেষ ধর্ম, একেই বলা হয় তুলাযন্ত্রের সুবেদিতা। এর সাথে রয়েছে সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার দুটি শর্ত লেখো।
তুলাযন্ত্রের সুবেদিতার দুটি শর্ত। 1 নম্বর হচ্ছে তুলাদণ্ডের ভারকেন্দ্রকে আলম্বের যতদূর সম্ভব কাছাকাছি থাকতে হবে। 2, তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া আবশ্যক। 2 এর দাগে লেখচিত্রের সাহায্যে S সমান UT প্লাস হাফ AT স্কয়ার সূত্রটি প্রমাণ করো। একটি বস্তুর প্রাথমিক গতিবেগ u অর্থাৎ সময় 0 হলে বেগ হচ্ছে u। চিত্রে এ 0u বিন্দু দ্বারা এটিকে বোঝানো হয়েছে। এই যে লেখচিত্রটা দেখতে পাচ্ছ এটা তোমাদেরকে আঁকতে হবে এবং এই যে এ বিন্দুটা এটা হচ্ছে 0u বিন্দুটিকে বোঝাচ্ছে। এরপর বস্তুটির বেগ ক্রমশ বাড়তে থাকে এবং বস্তুটি এ সমতরণে চলতে থাকে, ফলে টি সময় পরে তার বেগ হয় v। লেখচিত্রে বি টিভি বিন্দু দ্বারা এটিকে বোঝানো হয়েছে। এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ বি টিভি, এটাই হচ্ছে দ্বিতীয় বিন্দুটা। এখন বস্তুটি দ্বারা টি সময় অতিক্রান্ত দূরত্ব এস হলে এস সমান হচ্ছে এ বি ডি ও এ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই যে এখানে একটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, ও এ বি ডি ও, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। এখানে দুটো সমান্তরাল বাহু হচ্ছে, একটা ওএ একটা হচ্ছে বিডি, আর এই সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব হচ্ছে ওডি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে হচ্ছে এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর এসিডিও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই ট্রাপিজিয়ামটাকে যদি আমরা দুটো পার্টে ভাগ করে নিই, ওপরটা দেখো একটা ত্রিভুজ যেটা হচ্ছে এবিসি ত্রিভুজ, আর নিচেটা হচ্ছে একটা আয়তক্ষেত্র এসিডিও আয়তক্ষেত্র। এবার ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু সিবি, প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে এসি ইন্টু সিডি, সমান ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে হাফ ইন্টু টি ইন্টু এটি প্লাস টি ইন্টু ইউ, যেখানে এসি সমান টি, সিবি সমান এটি, সিডি সমান ইউ। এখানে সমান সমান আমরা লিখতে পারি হাফ অফ, এখানে দুটো টি রয়েছে, এটি স্কোয়ার প্লাস ইউটি, অর্থাৎ এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, প্রমাণিত। নেক্সট রয়েছে অথবা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। কোনো বস্তু বা বস্তু সংস্থার উপর বাহ্যিক বল ক্রিয়া না করলে ওই বস্তু বা বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ ধ্রুবক থাকে, অর্থাৎ একাধিক বস্তু পরস্পরের ওপর বল প্রয়োগ করে সচল হতে পারে, কিন্তু বাইরের থেকে কোনো বল প্রয়োগ না করলে ওদের মোট ভরবেগ সবসময় অপরিবর্তিত থাকবে। একটি 5 কেজি ভরের কোনো বস্তু 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় দুটি খণ্ডে ভেঙে গেল। 2 কেজি ভরের একটি খণ্ড 30 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে মূল বস্তুটির গতির বিপরীত দিকে ছিটকে গেল। অপর খণ্ডটির গতিবেগের মান ও দিক নির্ণয় করো। বস্তুটির ভর ক্যাপিটাল এম সমান হচ্ছে 5 কেজি মানে 5000 গ্রাম, আর বস্তুটার বেগ ভি ক্যাপিটাল ভি এর মানটা দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটির প্রাথমিক ভরবেগ হয়ে যাবে এম ইন্টু ভি, অর্থাৎ 5000 ইন্টু 20 গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড, সমান এই দুটোকে গুণ করলে 5 দুগুণে 10, আর টোটাল 4টে শূন্যের পাশে বসেছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এবার দুটো খণ্ডে সেটি ভেঙে যাচ্ছে। ধরি প্রথম খণ্ডটির ভর m1 যার মান দেওয়া আছে 2 কেজি মানে 2000 গ্রাম, বেগ v1 সমান হচ্ছে -30 সেন্টিমিটার পার সেকেন্ড, মাইনাস মানে হচ্ছে মূল বস্তুটির গতির বিপরীত দিকে যেহেতু ছিটকে গেছে তাই এখানে গতির বিপরীত বলে এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে ভরবেগ হয়ে যাবে m1 v1 সমান 2000 ইন্টু -30 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, মানে -3 দুগুণে 6, আর টোটাল 4টে শূন্যের পাশে বসানো হয়েছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এবার 5 কেজি ভরের বস্তুটার ভর প্রথম টুকরোটার যদি 2 কেজি হয় তাহলে দ্বিতীয় টুকরোটার ভর হয়ে যাবে m2 সমান 5 - 2 সমান 3 কেজি মানে 3000 গ্রাম। আর দ্বিতীয় খণ্ডটার বেগ আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে, এটাকে আমরা v2 সেন্টিমিটার পার সেকেন্ড ধরে নিচ্ছি, তাহলে ভরবেগ হয়ে যাবে 3000 v2 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এবার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী আমরা জানি সংঘর্ষের আগে মোট ভরবেগ সমান সংঘর্ষের পরে মোট ভরবেগ। তাহলে আগে ভরবেগ ছিল m ইন্টু ভি, অর্থাৎ 1-এর পিঠে 5টা শূন্য, আর পরে হয়েছে m1 v1 মানে -6-এর পিঠে 4টে শূন্য, প্লাস m2 v2 মানে হচ্ছে 3000 v2। এবার এই যে -60,000টা ডান দিকে রয়েছে এটাকে বাঁ দিকে নিয়ে গেলে +60,000 হয়ে যাবে, তাহলে এদিকে 1 লক্ষ প্লাস 60,000, তাহলে 1,60,000 সমান ডান দিকে হচ্ছে 3000 ইন্টু v2। এবার এটাকে ঘুরিয়ে লিখলে 3000 v2 সমান হচ্ছে 1,60,000, তাহলে v2-র মানটা আমরা বের করতে পারি 1,60,000 বাই 3000, 3টে শূন্য কাটলে উপরে থাকে 160, নিচে 3, এটা ভাগ করলে আমরা পেয়ে যাব 53.33 সেন্টিমিটার পার সেকেন্ড।
তো ভাগটা আমি এখানে করে দেখিয়ে দিয়েছি। 3 5 15, 1 নামলো 0, 3 3 9, 1 নামলো 0, দশমিক বসিয়ে এই শূন্যটা এসেছে। তাহলে এই বারবার এটা রিপিট হতে থাকবে, এখানে 3 বসবে, এখানে 10 আসবে, তো এটা 53.33 মোটামুটি সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে অপর খণ্ডটি 53.33 সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে মূল বস্তুর গতির অভিমুখে গতিশীল হবে। যেহেতু এখানে কোনো নেগেটিভ সাইন আসেনি, তার মানে বুঝতে হবে যে মূল বস্তুটা যেদিকে গতিশীল ছিল দ্বিতীয় খণ্ডটাও কিন্তু সেই দিকেই গতিশীল থাকবে। আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও। একই মৌলের বিভিন্ন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক একই, কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হলে তাদের পরস্পরকে আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন ক্লোরিনের দুটি আইসোটোপ হলো Cl 3517 এবং Cl 3717। আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? একই মৌলের বিভিন্ন আইসোটোপের ভর সংখ্যা আলাদা হয় কিন্তু পারমাণবিক সংখ্যা সমান হয়, অর্থাৎ পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা একই হয়। মৌলের রাসায়নিক ধর্ম তার পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করে। আইসোটোপের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস এক হবার কারণে আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয়। পরমাণুতে এম ও এল কক্ষের মধ্যে কোন কক্ষের শক্তি বেশি? এম কক্ষের। পরমাণুর ইলেকট্রন দ্বারা শক্তির বিকিরণ কখন ঘটে? নিম্ন কক্ষ বা শক্তি স্তরে থাকা ইলেকট্রন শক্তি শোষণ করে। উচ্চতর কক্ষে বা উচ্চ কক্ষস্থিত কোনো ইলেকট্রন শক্তি বর্জন করে নিম্নতর কক্ষে স্থানান্তরিত হতে পারে। উভয় ক্ষেত্রে শক্তি স্তর দুটির শক্তির যে পার্থক্য তার সমান শক্তি গৃহীত বা বর্জিত হয়, অর্থাৎ শোষিত বা বর্জিত শক্তির পরিমাণ হয় ডেল্টা ই সমান E2 - E1 সমান h নিউ, যেখানে নিউ হলো শোষিত বা নিঃসৃত বিকিরণের কম্পাঙ্ক। পরমাণু ও আয়নের মধ্যে কে বেশি সুস্থিত এবং কেন? একই মৌলের পরমাণু ও আয়নের মধ্যে আয়নটি বেশি সুস্থিত, কারণ কোনো মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করে যথাক্রমে অ্যানায়ন বা ক্যাটায়নে পরিণত হয়। আয়নগুলির সবচেয়ে বাইরের কক্ষে ডুপ্লেট মানে দুটি ইলেকট্রন বা অক্টেট 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় পরমাণু অপেক্ষা আয়ন বেশি স্থায়িত্ব লাভ করে, যেমন Cl + E- থেকে Cl-। এক্ষেত্রে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 7টি ইলেকট্রন রয়েছে। যখনই সে একটা ইলেকট্রন নিয়ে নিল তখন কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 8টি ইলেকট্রন হলো, অর্থাৎ নিষ্ক্রিয় মৌল আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস হলো। অন্যদিকে এনে, যার ইলেকট্রন বিন্যাস কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 1টি, সে একটি ইলেকট্রন বর্জন করে Na+ আয়নে পরিণত হলো এবং তার ইলেকট্রন বিন্যাস হলো কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি। নিষ্ক্রিয় মৌল নিয়নের অনুরূপ ইলেকট্রন বিন্যাস। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।